যে শিক্ষা ভবন মোড়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের যে ব্যারিকেড কয়েক স্তরের পুলিশের যে ব্যারিকেড সেটি কিন্তু আসলে দেওয়া হয়েছে। এবং এছাড়াও আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে সাবেক বিডিআর সদস্যরা এবং তাদের পরিবাররা তারা কিন্তু এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে তারা কিন্তু তাদের যে চাকরির পূর্ণবহাল এবং এছাড়াও তাদের যে বিভিন্ন দাবি দাবাগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে তারা এই মুহূর্তে চলে এসেছেন। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি, আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করছি। এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখাই যে বিডিআর কল্যাণ পরিবার তারা কিন্তু এখানে এসেছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা এই মুহূর্তে শিক্ষা ভবন মোড়ে বসে পড়েছেন এবং আমরা যদি আপনাদের দেখাই করছিল এবং তারই নেই আমরা 25শে ফেব্রুয়ারি আনুমানিক বিডিআর সদস্য 8 জন, ছাত্র সমন্বয়ক 2 জন, মোট 10 জন আমরা সরকারের সাথে আমরা বসি। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র সচিব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সহ আরো গণ্যমান্য 7 জন লোক ছিল, ওনাদের সাথে আমরা বসছি। আমাদের যে মেইন দাবিটা আপনারা জানেন যে সারা বাংলাদেশে আচরণ স্থাপনা বিডিআরকে বিভিন্নভাবে জেল জরিমানা করে চাকরিচ্যুত করা হয়েছে 18টা স্পেশাল কোর্টের মাধ্যমে কালো আইন তৈরি করে। এই 18টা স্পেশাল কোর্ট নির্বাহে বাতিল সহ আমরা চাকরিতে পূর্ণবল চাচ্ছি। তারই নেই যখন আমরা মন্ত্রিপরিষদে গেছি তখন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদের ব্যতীত উনি এই কথা বলছে এবং আমাদের দাবিগুলো ন্যায় সঙ্গত বলে উনি মনে করে বললো যে ভাই যে কোনো কারণে একটা আইনি প্রক্রিয়া যেভাবে হোক আপনাদের বিচারটা হয়ে গেছে, আমাকে একটা মার্চের 15 তারিখ পর্যন্ত সময় দেন, আমরা আলোচনা করে আপনাদের দাবিগুলো আমরা যদি কমিশনের মাধ্যমে পারি তাহলে কমিশনের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করব, অথবা যদি কোনো কারণে কমিশন যদি না পারে আমরা আলাদা একটা 7 সদস্যের কমিটি গঠন করে আপনাদের দাবিগুলো আমরা নির্বাহী এসে বাস্তবায়ন করার চেষ্টা করব। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আজকে 7 তারিখ মোটামুটি ফন্ডে মাসের পরে 22 দিন অতিবাহিত হওয়ার পরে আমরা সাধারণ বিডিআর সদস্য আমরা অনেক চেষ্টা করেছি ছাত্র সমন্বয়কের মাধ্যমে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য। উনি আমাদেরকে ছাত্র সমন্বয়ের মধ্যে যেটা জানানো হয়েছে উনি অসুস্থ, আমাদের সাথে দেখা করতে পারবে না। এইভাবে অনেকদিন চলে যাওয়ার পরে আরেকবার নাকি উনি জানাইছে উনি এই ব্যাপারে কোনো কথা বলতে পারবে না, উনার মুখ বন্ধ। এখন আমরা জানতে চাচ্ছি আমরা উনি অভিভাবক, আমাদের সাথে কে কথা বলবে এবং কোন অদৃশ্য শক্তি ওনাকে কথা বলা বন্ধ করে রাখছে, এটা আজকে আমাদেরকে বলতে হবে। আমরা আপাতত আজকে কোনো দিক না পায়ে আমরা যে রাজপথে রাখছি আমাদের একটাই দাবি, নির্বাহী আদেশের মাধ্যমে আমাদের সকলকে চাকরিতে পূর্ণবহাল করতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের প্রধান উপদেষ্টা আমাদের এই দাবি নিয়ে আমাদের এই রাজমুখে এসে কথা না বলবে ততক্ষণ পর্যন্ত এই রাস্তা ব্লকেট থাকবে। প্রয়োজনে আমরা ফ্যামিলির কথা দিয়েছি আমরা বাড়িতে লাশ হয়ে বাড়ি যাব। আপনারা জানেন আমরা একজন ট্রেনিং প্রাপ্ত সোলজার, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং কিন্তু জমা দেই নাই। এই বিডিআর সৈনিককে আপনারা গুলি কোনো কিছু দিয়ে আপনারা বই দেখাতে পারবেন না। আপনারা জানেন আমরা একটা সুশৃঙ্খল বাহিনী সদস্য, এই 17 বছর মানবতার জীবনযাপন করার পরেও যদি আপনারা বুকে হাত দিয়ে বলতে পারেন আমাদের কোন বিডিআর সৈনিকের নামে কোন জেলায় একটা জিডি পর্যন্ত আছে, আমরা সুশৃঙ্খল বাহিনী সদস্য, আমরা এখানে কোনো বিশৃঙ্খলা করতে আসি নাই। এক কথায় দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ যা করে, কেন আমরা কি এই দেশের নাগরিক না? আমরা কি মজলুম না? বারবার কেন আমাদের সাথে করা হবে? আমরা কি এই দেশের নাগরিক না? আপনাদেরকে বলেন যদি আমরা অপরাধী হয়ে থাকি আমরা মেনে নিব। হাসিনা চলে যাওয়ার পরে হাসিনার আইনগুলোও কি বলার থাকবেন? আপনারা বলেন হাসিনা চলে যাওয়ার পরে আমরা কোনো কথা নাই, যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন আকারে প্রধান উপদেষ্টা আমাদের সাথে কথা না বলবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কর্মসূচি ঘোষণা করছি। সেটা যদি এক জায়গাতে এক পাশে আমরা এখানে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া উপস্থাপন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। ধন্যবাদ সকলকে। আসসালাম। দর্শক আমরা শুনছিলাম আপনাদের সরাসরি যুক্ত করেছি। এই মুহূর্তে আমরা রয়েছি শিক্ষা ভবন মোড়ে এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে সচিবালয় অভিমুখে যে বিডিআর কল্যাণ পরিবারদের যে পদযাত্রা সেটি কিন্তু এই মুহূর্তে শিক্ষা ভবন মোড়ে রয়েছে এবং তারা এই মুহূর্তে সড়কে বসে পড়েছে। এছাড়াও আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে এবং এছাড়াও এখানে বিজিবি রয়েছেন, এপিপিএন এর সদস্যরা রয়েছেন। সবকিছু মিলে এই মুহূর্তে যদি আমরা জানাতে চাই যে তারা এই মুহূর্তে এই যে আসলে শিক্ষা ভবন মোড়টি রয়েছে সেই শিক্ষা ভবন মোড়ে সড়ক ব্লকেট করে বসে রয়েছেন এবং তারা যেমনটি বলছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা সাক্ষাৎ না করা পর্যন্ত তাদের যে দাবি রয়েছে সেই দাবি না
আদায় হওয়া পর্যন্ত তারা আসলে এই যে শিক্ষা ভবন মোড় রয়েছেন, অর্থাৎ সবকিছু মিলে এই মুহূর্তে যদি আমরা বলতে চাই পুলিশের যে সতর্ক অবস্থান সেটি রয়েছে, এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে জলকামান গাড়ি রয়েছে সেটি কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, এবং এছাড়াও তারা সড়কে বসে পড়েছেন এবং পুলিশ তাদের সঙ্গে কথা বলে যেমনটি আসলে জানিয়েছেন যে সেই সড়ক ছেড়ে দেওয়ার জন্য, তবে তারা আসলে তাদের দাবি আদায়ের জন্য অনড়, এবং তারা আমরা দেখছি যে অনেকেই তাদের গায়ে সাদা কাপড় পরে বসে পড়েছেন, এবং তারা যেমনটি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই সড়ক Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.